7,000 টাকা পুঁজিতে কি কি ব্যবসা করা যেতে পারে? 7,000 টাকা কিভাবে খরচ করা যায় সেটা ভাবছি। 2টা শার্ট, 2টা প্যান্ট, 1 জোড়া জুতো, এই যা আরও 300 টাকা শর্ট। খরচ করতে গেলে আপনার 7,000 টাকা কিছুই না, তাই না? 7,000 টাকায় কি আর ব্যবসা করবেন? ব্যবসার জন্য এই টাকা অনেক কম, কিন্তু ব্যবসা হবে না সেটাও বলবো না। কারণ 7,000 টাকায় আমি 10 থেকে 12টি ব্যবসার কথা বলতে পারি, যেখানে আপনার 7,000 টাকা বাচ্চা দিয়ে 1 বছরে 1 লাখ টাকা হবে আপনার সকল খরচ বাদ দিয়ে। তবে এত কম ইনভেস্টে ব্যবসা হয় না। ট্রাস্ট মি, ব্যবসা ইনভেস্ট 2 প্রকার। 1 নাম্বার হলো টাকা, 2 নম্বর হলো সময়। আপনার যেহেতু টাকা কম, তাই আপনার ইনভেস্ট হবে সময়, এর সাথে মিশাতে হবে সততা, মিতবায়িতা, ইমান। আপনি যদি বলেন আপনার হাতে 7,000 টাকা আছে আর 1 টাকাও আপনি বাড়াতে পারবেন না, সেখান থেকে আপনাকে বেস্ট 2টি অপশন বলছি। তবে পাশের লোকে কিছু বলে এই ভয় আগে বাদ দিতে হবে। 1 নাম্বার হলো খাবার সাপ্লাই ব্যবসা। রাজধানীর বড় বড় মার্কেট, শপিং মল এবং সরকারি অফিসগুলোতে আপনার টার্গেট। এসব স্থানে কয়েক লাখ কর্মচারী কাজ করে। সবাই তো আর বাসা থেকে খাবার আনে না। কেউ হোটেলে খায়, আবার কেউ সাপ্লায়ার থেকে কিনে খায়। আপনি 50টি লাঞ্চ বক্স কিনুন এবং কোয়ালিটি ভেদে 70 থেকে 100 টাকায় পেয়ে যাবে। ভালো মানের একটি হোটেল সিলেক্ট করুন, যেখানে অল্প দামে ভালো খাবার পাওয়া যায়। রাস্তার পাশের হোটেল নয়, অবশ্যই একটু ভিতরের হোটেল, তবে পরিচ্ছন্ন এবং মোটামুটি সুস্বাদু খাবার দেখে কিনবেন। 50 থেকে 60 টাকার ভিতর আপনি ব্রয়লার মুরগি, ছোট 2টি ফিশ, সাথে 2 টুকরো আলু আর একটি ভর্তা ভাজি, পাতলা ডাল সহকারে ভাত পেয়ে যাবেন। এগুলো বক্সে নিয়ে তৈরি করুন আপনার লাঞ্চ বক্স। আপনার খরচের সাথে 10 টাকা যুক্ত করে দাম নির্ধারণ করুন। অবশ্যই বেশি লাভ করতে যাবেন না, কারণ এখানে আপনি একা নন। তারপরেও এগুলো নিয়ে মার্কেট চক্কর দিন। দুপুর 2টার পর দেখবেন ঘন্টা খানেকের ভিতর আপনার বক্সগুলো বিক্রি হয়ে যাবে। প্রতি মাসে 25 দিন হিসাব করে লাভ 12 থেকে 12,500 টাকা। এখান থেকে আপনার 6,500 টাকা নিয়েছিল, করুন নিজের খরচ চালান। বাকি 6,000 টাকা নিয়ে আবার মিল করুন। এবার প্রতিদিন 10 বক্স করে এবার আপনার নৈর্দিনিক লাভ এবং কি 1,000 হবে, মাসে 25,000 ছিল এবং কি বাড়ান। মাসে নিজের জন্য খরচ করুন 10,000, 6,000 দিয়ে ব্যবসা চালিয়ে যান, বাকিটা ব্যাংকে। সতর্কতা, আমি খুব সহজে বললাম, কিন্তু আসলে ততটা সহজ না। আমার গাম না ছুটলেও এই ব্যবসায় আপনার গাম ছুটবে। খাবারের মানে আপোষ করবেন না, সফল হবেন ইনশাল্লাহ। দৈনিক 100 বক্সের বেশি কখনো লোড নেবেন না, আর মার্কেট গ্যাপ দিবেন না। 2 নাম্বার হলো ফুটপাতে জুস বিক্রি করতে পারেন। এই ব্যবসার জন্য আপনার লাগবে একটি ভালো মানের ব্লান্ডার, দাম 2500 থেকে 4,000 টাকা। গরমকালে শুরু করবেন, শীতে এই ব্যবসা চলবে কম, তাই অল্টারনেট অপশন হিসেবে শীতে দিনে জুস, রাতে ডিম। কাঁচা আমের জুস ব্যাপক চাহিদা,
আমের মৌসুমে কাঁচা আম কিনতে পারবে 30 থেকে 40 টাকা কেজিতে, সাথে বিট লবণ, চিনি, কাঁচামরিচ, পুদিনা পাতা লাগবে, খরচ 1000। সাথে অল্প পরিমাণে মালটা, কমলা, পেঁপে রাখতে পারে, তবে এগুলো কম দামে বিক্রি করে লাভবান হবেন না। দৈনিক একটি ব্যস্ত ফুটপাতে 100 থেকে 200 প্লাস জুস অনায়াসে বিক্রি করতে পারবে। বৈদ্যুতিক লাইন পাশের কোনো দোকানে চুক্তি করে নিতে হবে। প্রতি গ্লাস কাঁচা আম, জলপাই জুস 20 টাকা বিক্রি করে 10 টাকা লাভ করতে পারবে। কমলা, মালটা 30 টাকা বিক্রি করে 5 থেকে 6 টাকা লাভ করতে পারবেন। এই ব্যবসায় লাভ বেশি মনে হলেও সমস্যা আছে। ফুটপাতে ব্যবসা অবৈধ, তাই মাস অন্তর অন্তর উচ্ছেদ অভিযান হয়, তাই মাসে 1-2 দিন দৌড়ের উপরে থাকা লাগে। এছাড়া প্রাকৃতিক সমস্যা, ঠান্ডা, বৃষ্টি, ঝড় আপনার ব্যবসাকে প্রভাবিত করবে এবং কি ফল নির্বাচনে অসুবিধা হতে পারে। সর্বোপরি কোনো কাজই ছোট নয়, লেগে থাকলে ব্যবসা হবে না এটা কোনো কথা না, লেগে থাকলে ইনশাআল্লাহ ব্যবসা হবেই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।